ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টিপস। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কচুর শাকের রেসিপি। কচুর শাক শুধু খেতেই ভালো নয়, এতে রয়েছে প্রচুর ভিটামিন সি এবং ভিটামিন বি6। এছাড়া কার্বোহাইড্রেট সমৃদ্ধ এই কচুর শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও প্রচুর সাহায্য করে, তাই এটা খাওয়া খুব ভালো। কচুর শাক বাঙালি ঘরে তো মোটামুটি সবাই রান্না করে থাকো, তবুও রান্নার জগতে একেবারেই যারা নতুন তাদের জন্য আমি এই রেসিপিটা দিয়ে রাখলাম। আমাদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা থাকলে অনেক সময় তাতে কচুর শাক হয়, সেখান থেকে একটু ভালো জাতের কচু শাক বেছে নিয়ে এসে বা বাজার থেকে কিনে নিয়ে এসে আমাদের এটাকে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তার আগে খোসা ছাড়িয়ে নিতে হবে, খুবই পাতলা খোসা থাকে। কাটার সময় খেয়াল রাখতে হবে হাতে কিন্তু তেল মেখে নিতে হবে, নাহলে চুলকানি হতে পারে। এবারে প্রেশার কুকারে নুন দিয়ে এটাকে একটা সিটি দিয়ে রাখতে হবে। এছাড়া আমরা নিয়েছি চিংড়ি মাছ, এখানে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। নারকেল কোড়া নিয়েছি 3-4 চামচ, আর নিয়েছি রসুন 6-7 কোয়া বেটে, আর নিয়েছি রাঁধুনি 1 চামচ নিয়েছি, সেটা একটু শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। আর তাছাড়া রান্নার জন্য লাগছে সর্ষের তেল এবং লবণ। চিনি নিয়েছি 1 চামচ, এটা রান্নায় আমাদের লাগবে। এছাড়া নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা ও 4-5টি কাঁচা লঙ্কা, আর নিয়েছি কালো জিরে ফোড়নে লাগবে। কচুটাকে আমরা প্রেসার দিয়ে এভাবে একটা ছাঁকনিতে ঢেলে রেখেছি, যাতে যতটা সম্ভব জল বেরিয়ে যেতে পারে, নাহলে জল মারতে অনেকটা সময় লেগে যেতে পারে। এবারে একটা কড়াইয়ে তেল দিয়ে আমরা চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, যাতে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা তার আগে আমরা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছ ছাড়া আমরা ইলিশ মাছের মাথা বা নিরামিষ হিসাবে ছোলা নারকেল দিয়েও এটাকে রান্না করতে পারি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম 2টো তেজপাতা ছাড়া, আর দিলাম শুকনো লঙ্কা, আর দিলাম 1 চামচ কালো জিরে। ফোড়নগুলো আমরা খুব ভালো করে একটু ভেজে নিলাম। ফোড়নের গন্ধ বেরোলে আমরা এখানে দিয়ে দিলাম যে রসুনটুকু নিয়েছিলাম তা বেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিয়ে একটু রসুনটা ভেজে নিলাম, যাতে রসুনের কাঁচা গন্ধটা দূর হয়। রসুনটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা 4-5টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা যতটা চিরব ঝালের পরিমাণ ততটাই বাড়বে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বা 1/2 চামচ হলুদ। কচু বুঝে আমাদের হলুদের পরিমাণটা দিতে হবে, এখানে আমি 1/2 চামচই দিয়েছি। এবারে হলুদটা পুড়ে যাওয়ার আগেই আমরা সিদ্ধ কচুটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে দিয়ে দিলাম 1/2 চামচ নুনটা আমরা কমেই দিচ্ছি, যেহেতু কচুটা সিদ্ধ করার সময় আমরা কিছুটা লবণ বা নুন দিয়েছিলাম। এবারে সমস্ত উপকরণ একসাথে ভাজতে থাকব। আমাদের এই সময় আঁচটা বা ফ্লেমটা রাখতে হবে লো টু মিডিয়ামে। এবারে উপর থেকে দিয়ে দিলাম আমরা নারকেল কোড়া। কিছুটা নারকেল আমরা কুড়িয়ে নিয়েছিলাম, আমি এখানে 4-5 চামচ মতন নারকেল কোড়া নিয়েছি, সেটা অ্যাড করেছি। তারপরে দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলো, দিয়ে সমস্ত কিছু দিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে ভাজতে থাকব। এই ভাজার প্রসিডিওরটাই একটু সময় সাপেক্ষ, এটা ভাজতে আমাদের 10-15 মিনিট বা 20 মিনিটও লেগে যেতে পারে, কচুতে কতটা জল আছে সেটা বুঝে। দেখুন ভাজতে ভাজতে আমার জল অনেকটা মরে এসছে, কারণ কচুটা আমি জল ঝরিয়ে নিয়েছিলাম। ভাজতে ভাজতে যখন দেখবেন তেল বেরিয়ে এসছে, সেই পর্যায়ে বুঝতে হবে কচু আমার প্রায় হয়ে গেছে। তখন আমি কিছুটা চিনি অ্যাড করব, এবং কড়াইয়ের গা থেকে যখন কচুটা উঠে আসবে আর লেগে যাবে না, তখন বুঝতে হবে সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমার বোঝাই যাচ্ছে কচু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। একেবারে শেষে আমি যে রাঁধুনিটা ভেজে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। এখানে আমি ভিডিও অত লেন্দি করিনি, আমি মোটামুটি এটাকে একটু ভিডিও কেটে বানিয়েছি, কিন্তু এটা ভাজতে আমাদের একটু সময় লাগবে। মোটামুটি আমাদের কচুর শাক ডান। একটা সার্ভিং বোলে বা ডিশে আমি নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। কচুর শাক তো খেতে ভালোই হয়, তবু এভাবে রান্না করলে তোমাদের কেমন লাগবে সেটা আমাদের অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা শেয়ার করতে ভুলো না।
তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আগামী দিনে আমি কোনো ভিডিও শেয়ার করলে সেই ভিডিও তোমাদের কাছে যাতে সবার আগে পৌঁছে যায় তার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার সাথে থেকো, পাশে থেকো, ভালো ভালো রান্না করো, খাও, খাওয়াও এবং সুস্থ থেকো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।